ওনার প্রত্যেকটা স্টেপস, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা বক্তব্য বলছে যে উনি যা করছে মনে হচ্ছে উনি একটা প্রতিশোধ নিচ্ছে দেশের জনগণের ওপর, উনি রিভেঞ্জ নিচ্ছে। 15ই আগস্টে ওনার পরিবারের 26 জনকে যে হত্যা করা হয়েছে তার রিভেঞ্জ নেওয়ার বাইরে ওনার আচরণ কিছু বলছে না। এগুলো, এইটা একটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা যে বিএনপির উস্কানিতে যদি তারা এটা করে থাকে। কারণ আমার নিজের সাথে অসংখ্য ডিবেট হয়েছে। শুরু থেকেই আমি বলছিলাম যে এই আন্দোলনটা একেবারেই আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের দোকানপাট, সেই দোকানপাট বন্ধ করে দেওয়ার আন্দোলন। বলছেন আমি পালিয়ে যাই নাই, আমি আছি। কোথাও একটা শব্দ, একটা স্পিচ আপনি শুনবেন না যে 168 তরুণকে যে মেরে ফেললো তার পুলিশ বাহিনী, তার প্রতি উনি সর্বনিম্ন সমব্যথী অথবা মিনিমাম কোনো মানে সর্বনিম্ন একটা মানুষের যে সেন্সিটিভিটি থাকে সেটাও ওনার মধ্যে নাই। তাহলে এইটা হচ্ছে কি বড় বিষয় যে শেখ হাসিনা আসলে তার জনগণের থোড়াই কেয়ার করে। আমি ঠিক এই শব্দটাই বলবো, থোড়াই কেয়ার করে। যদি কেয়ার করতেন তাহলে আসলে তিনি শব্দ ভাষা ব্যবহারের ক্ষেত্রে অনেক সংযত হতেন, রাজনৈতিক হতেন। শেখ হাসিনাকে আপনি আর যাই বলবেন তিনি কিন্তু এখন বিন্দুমাত্র রাজনৈতিক না। যাব না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা আসলে শেখ হাসিনাকে রিড করতে ভুল করছি কিনা কোথাও, কিংবা তাকে রিড করার ক্ষেত্রে আমরা তাকে দুর্বল ভাবছি কিনা। যে শেখ হাসিনার রেজিম যখন আমরা বলছি, প্রথমে এটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার, ইটস নট বাংলাদেশি গভর্নমেন্ট। সরকার বললে সরকারের সমস্ত উইংগুলোর একটা বিষয় থাকে, রিপ্রেজেন্টেশনের বিষয় থাকে। দিস ইজ সলিউলি শেখ হাসিনা রেজিম। সো আমরা যখন একটা ফেসিস্ট রেজিম আসলে বলবো তখন তার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। কাজে আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে এইটার সমূহ সমাধান আছে কিনা বা হবে কিনা, অনেক জায়গা থেকে আমি এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্টে যাব না। তিনি কি কি স্টেপস নিলেন, আপনি যদি প্রথম দিনই সাংবাদিকদের উত্তরগুলো দেখেন যে তিনি যেভাবে এই যে রাজাকার যে বললেন, তার মানে তার বলার ভঙ্গির মধ্যে দিয়ে এবং যে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন সেখান দিয়ে কিন্তু ইনসেন্সিটিভিটির পরিমাণটা বোঝা যায়। তার মানে হচ্ছে দিস পিপল ডাজন্ট কেয়ার, দিস পিপল ডাজন্ট বদার অ্যাবাউট দ্য পিপল। এইটা হচ্ছে কি বড় বিষয় যে শেখ হাসিনা আসলে তার জনগণের থোড়াই কেয়ার করে। আমি ঠিক এই শব্দটাই বলবো, থোড়াই কেয়ার করে। যদি কেয়ার করতেন তাহলে আসলে তিনি শব্দ ভাষা ব্যবহারের ক্ষেত্রে অনেক সংযত হতেন, রাজনৈতিক হতেন। শেখ হাসিনাকে আপনি আর যাই বলবেন তিনি কিন্তু এখন বিন্দুমাত্র রাজনৈতিক না। এমনকি তিনি আওয়ামী লীগের রাজনীতিও কিন্তু ধারণ করছেন না। গত 50-53 বছরের আওয়ামী লীগেরও তো একটা ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট ধারা আছে, সেইটাও কিন্তু তিনি বহু আগে অতিক্রম করে গেছেন। তারপরে যদি আপনি কালো শাড়ি পরা যখন আসলেন 6টি ছাত্র হত্যার পরে, আপনি যদি সেই স্পিচটাও দেখেন, অ্যানালাইসিস করেন, সেখানেও কিন্তু এটা কোনোভাবেই একটি দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না, কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য হতে পারে না। সলিউলি এটি একটি ফ্যাসিস্ট রেজিমের একটা ফ্যাসিস্টের রিপ্রেজেন্টেশন বক্তব্য হতে পারে। কারণ যে ভাষায় উনি ধমক ধমক দিচ্ছিলেন সেটার উপর বেস করে কোনো অর্থেই কিন্তু মনে হয় না। এবং তারপরে যদি আপনি ওবায়দুল কাদেরের সম্পূর্ণ প্রেসে এসে, এটা আসলে কোন রাষ্ট্র করতে পারে যে সম্পূর্ণ প্রেসের সামনে এসে শুট টু ডেথের, একদম শুট টু ডেথ, একদম সামনাসামনি দেখা হলে গুলি করা হবে এই মর্মে আহ্বান করতে পারে। এগুলি কোনোটাই আসলে সর্বনিম্ন ডেমোক্রেটিক কোনো কান্ট্রির আসলে নজির না। এখন আপনি যদি এমনকি ফ্যাসিস্ট কান্ট্রিরও দেখেন, ফ্যাসিস্ট রেজিমেরও যদি দেখেন, তারপরও তাদের সর্বনিম্ন চক্ষু লজ্জা থাকে। এখন যেই সরকার প্রধান, যে রাষ্ট্রপ্রধান আসলে কোনো কিছুর কোনো তোয়াক্কা করছে না, তার জনগণের কোনো তোয়াক্কা করছে না। গতকাল আসলে ব্ল্যাক আউটের আগ পর্যন্ত হচ্ছে ডেথ কাউন্ট হয়েছে 168, এটা ডকুমেন্টেড ডেথ কাউন্ট। এবং প্রথম আলোর মতো একটা সংযত কনজারভেটিভ পত্রিকা যখন বলছে 128, তারপরেও যখন আপনি গতকালকে শেখ হাসিনা লাইভ করেছে সময় টিভিতে, এই যে আপনারা দেখেছেন যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সাথে বসে, এবং সেখানে তিনি বলছেন আমি পালিয়ে যাই নাই, আমি এইরকম একটা মানুষের কাছে আপনি কি প্রেডিক্ট করতে পারেন? তাহলে এইটা তো আসলে একমাত্র আমার কাছে মনে হচ্ছে সাইকোলজিক্যালি অসুস্থ ছাড়া আর কিছু মনে হচ্ছে না। এই মানুষটার ইগো এমন একটা জায়গায় চলে গেছে যে যার কাছ থেকে আপনি কিচ্ছু প্রেডিক্ট করতে পারেন না। এখন আমি আমার হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, ডোন্ট প্রেডিক্ট এনিথিং ফ্রম দিস। উনি ওনার সর্বোচ্চ, এটাই প্রমাণ করে যে উনি ওনার সর্বোচ্চ ক্ষমতা অ্যাপ্লাই করে শেষ দেখে ছাড়বে। আচ্ছা, কিসের ভিত্তিতে এটা বলছি? আপনি একটু পিছনে যান, সড়ক আন্দোলন দেখেন, কতগুলো শিশুকে কিভাবে মেরে ফেলতে দিয়েছে। এবং সর্বশেষ এই আন্দোলনটা যদি আপনি দেখেন, উনি আসলে এত এম্পাওয়ার্ড কেন ফিল করেন? কারণ দফায় দফায় প্রত্যেকটা গণ আন্দোলনকে তো উনি গলা টিপে মেরে ফেলতে পেরেছে।
উনি জানে যে ওনার আমলারা ওনার পক্ষে, উনি জানে যে পুলিশরা ওনার পক্ষে, উনি জানে যে উনি সেনাবাহিনীর কোমর ভেঙে দিতে পেরেছেন, এবং উনি জানে যে ইচ অ্যান্ড এভরি সাংবাদিককে উনি কিনতে পেরেছেন। তাহলে ওনার তো আসলে জনগণের দরকার নাই, শি ডাজন্ট নিড হার পিপল। এইরকম একটা রেজিমকে আপনি কিভাবে প্রেডিক্ট করতে বলেন? আমি তো প্রথমেই সারেন্ডার করবো না, আমি ওনাকে প্রেডিক্ট করতে পারছি না, শি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। সেটাই বলছি যে উনি সাংঘাতিক রকমই আনপ্রেডিক্টেবল। শুধু বলতে পারি উনি ওনার নিষ্ঠুরতার যে পরিমাণে দেখিয়েছেন, উনি আর যাই হোক উনি জনগণের রিপ্রেজেন্টেশন করেন না। গতকাল উনি সময় টিভিতে বলেছেন যে আমি কি আমার জনগণকে ভালোবাসি না। খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমন একটি মানুষ চালাচ্ছেন যার জনগণের প্রতি সর্বন্যূনতম ভালোবাসা তো দূরের বিষয়, সংবেদনশীলতা নাই। ফরগেট অ্যাবাউট, উনি যে বললেন যে ভালোবাসি না, না আপনি ভালোবাসেন না, ফরগেট অ্যাবাউট। ওনার প্রত্যেকটা স্টেপস, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা বক্তব্য বলছে যে উনি যা করছে মনে হচ্ছে উনি একটা প্রতিশোধ নিচ্ছে দেশের জনগণের ওপর, উনি রিভেঞ্জ নিচ্ছে। 15ই আগস্টে ওনার পরিবারের 26 জনকে যে হত্যা করা হয়েছে তার রিভেঞ্জ নেওয়ার বাইরে ওনার আচরণ কিছু বলছে না। এগুলো কোনো সুস্থ স্বাভাবিক, যেই বিষয়টা একটা সাধারণ আলোচনার মধ্যে দিয়ে হতে পারত, সেটা কোনো সুস্থ আর স্বাভাবিক আলোচনা পর্যায়ে এখন আর নাই। প্রত্যেকটা উনি প্রতিহিংসা পরায়ণমূলকভাবে প্রত্যেকটা স্পিচ বলে উনি প্রতিহিংসা পরায়ণ, প্রত্যেকটা সিদ্ধান্ত বলে উনি প্রতিহিংসা পরায়ণ। কার প্রতি প্রতিহিংসা? এই যে 13 বছরের তানিম শিশুটি মারা গেল, সে কি আসলে 1975 সালে তার জন্ম হয়েছিল, না তার বাবা সেই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন? এই পুরো বিষয়টা আসলে, সরি আমি আপনার বেশি সময় নিয়ে নিচ্ছি কিনা হাসিনা আপা, কারণ এটা আসলে ইয়েস আর নোতে তো অ্যান্সার করা যায় না। না পুরো না, প্লিজ বিষয়টা আপনি সময় নিতে পারেন, আমরা তো এখানে জাস্ট ডিসকাস করছি, আমাদের দর্শকরাও জানতে চাচ্ছে, অনেক কিছু শুনতে চাচ্ছে আপনাদের একটা থেকে। সম্পূরক প্রশ্ন যে ঠিক কি কারণে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের প্রশ্নে আওয়ামী লীগ এই পরিমাণ অ্যাডামেন্ট এবং হতে দিতে চায় না, বা কেন তারা 30% মুক্তিযোদ্ধা কোটা চায়, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আন্দোলনের পিছনে অনেক পলিটিক্যাল অ্যানালিস্টরা বলেছেন যে এখানে বেকারত্ব অনেক আছে, এইটা আছে, অনেক অনেক ধরনের সংকটের মধ্যে দিয়ে বাংলাদেশ যে এখন যাচ্ছে সেটা রিফ্লেকশন হচ্ছে কি আন্দোলন। কিন্তু আমি আওয়ামী লীগের সাইকোলজিটা একটু বোঝার জন্য বলবো সবাইকে যে ঠিক কি কারণে শেখ হাসিনা এবং তার সাথে এই যে ধরেন ওবায়দুল কাদের সহ মোদ্দা কথা শেখ হাসিনার রেজিম এবং শেখ হাসিনাকে যারা অ্যানাবল করেন তারা চাচ্ছেন না কোড আনকোড মুক্তিযোদ্ধা কোটা। এটা একটু আমাদের বোঝা দরকার, কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা এই ন্যারেটিভ দিয়ে অ্যাকচুয়ালি এটা তাদের হচ্ছে এখন সবচেয়ে ভ্যালুয়েবল প্রোডাক্ট। মুক্তিযুদ্ধের চেতনাকে তারা হচ্ছে কি সবচেয়ে দামি একটা প্রোডাক্টে পরিণত করেছে, এটা তাদের ব্র্যান্ডিং, এটা তাদের প্রোডাক্ট। এই মুক্তিযুদ্ধের আমব্রেলার নিচে এই প্রোডাক্টগুলো তারা বিক্রি করে থাকেন। এই মুহূর্তে তো মুক্তিযুদ্ধের চেতনা নাথিং বাট একটা দোকান, তারা তো আসলে একটা দোকান খুলেছেন, যেই দোকানে হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সনদ বিক্রি হয়, যেই দোকানের প্রোডাক্ট হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের লিস্ট, মুক্তিযুদ্ধের সনদ, মুক্তিযুদ্ধের কোটা। কারণ কেন আমি প্রোডাক্ট বলবো না যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে সনদ বিক্রি হয়? এটা তো আমি দিলশানা পারুল বলছি না। এই এত কনজারভেটিভ রিপোর্টিং করার পরও সরকারি পত্রপত্রিকাতেই আপনি পাবেন, এই যে নিউজ 24, যারা হচ্ছে গিয়ে চ্যানেল 71, এই সমস্ত সরকারি পত্রপত্রিকাতেই আপনি গত 16 বছরে একাধিক রিপোর্ট আপনি দেখবেন যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিক্রি হচ্ছে, ভুয়া মুক্তিযোদ্ধা কোটা বিক্রি হচ্ছে। তাহলে এগুলো কি আসলে? লক্ষ লক্ষ টাকা দিয়ে আওয়ামী চেতনার, আওয়ামী প্রোডাক্টের এই সমস্ত প্রোডাক্টগুলো তারা বিক্রি করে। এবং এই আপনি যখন তারা বলবেন, এটা তো প্রথম ধাক্কা, তার মানে যখনই আপনি 30% কোটাটা মুক্তিযোদ্ধা কোটা তারা বাতিল করে দিবে, এটা কিন্তু তাদের মুক্তিযুদ্ধের চেতনার যে দোকান, সেই দোকানপাট বন্ধ করে দেওয়ার প্রথম স্টেপ। এটা তো তারা হতে দেবে না, এটা তো তারা হতে দিতে পারে না। কাজেই সমস্ত কিছু হচ্ছে গিয়ে এখন যুক্ত এই আন্দোলনের মধ্যে, যেটা আমি প্রথম শুরু থেকেই বলছিলাম। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আওয়ামী লীগ যে এখন খুব শেখ হাসিনা ঘরে ধরে এটাকে বিএনপি জামাতের বলে চালিয়ে দিতে চাচ্ছে। শুরুর দিকে কিন্তু বরং বিএনপি ইন্টালেক্ট যারা ছিলেন তারা কিন্তু এই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন না। আমি অসংখ্য পোস্ট আপনাদেরকে দেখাতে পারবো, তাদের ক্রিটিসিজম আছে, একদম খুব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমই আছে যে কি কারণে আপনারা গণমুক্তির আন্দোলন করবেন না, কেন কোটার মতো বা চাকরির মতো একটা বিষয়কে আপনারা প্রাধান্য দেবেন। বিএনপি সামনে সারির নেতাদের এই ধরনের অনেক ধরনের বক্তব্য আপনি পাবেন, নেতা বলবো না, যারা হচ্ছে কি অনলাইন অ্যাক্টিভিস্ট আমরা চিনি। তার মানে এইটা একটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা যে বিএনপির উস্কানিতে যদি তারা এটা করে থাকে। কারণ আমার নিজের সাথেই অসংখ্য ডিবেট হয়েছে, শুরু থেকেই আমি বলছিলাম যে এই আন্দোলনটা একেবারেই আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের দোকানপাট, সেই দোকানপাট বন্ধ করে দেওয়ার আন্দোলন।
কেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা এইভাবে রিয়্যাক্ট করছে, তার কারণ এই আন্দোলন যদি এখন তারা সফল হতে দেয়, সম্পূর্ণভাবে হচ্ছে তাদের যে মুক্তিযুদ্ধের চেতনার যে দোকানপাট, যে প্রোডাক্ট বিক্রি বাট্টা চলে, সেটা তারা হচ্ছে গিয়ে বন্ধ করার পায়তারা চলবে, সেটা চিহ্নিত হয়ে যায়। এটা তো শেখ হাসিনা হতে দেবে না। আর কোনোভাবেই আসলে এই আন্দোলন বা শেখ হাসিনা কি করবে, এটা শি ইজ নট প্রেডিক্টেবল এনিমোর। যে মানুষ তার নিরস্ত্র জনগণের ওপরে সম্পূর্ণভাবে তার বিজিবি, আনসার, পুলিশ বাহিনীকে লেলিয়ে দিতে পারে, অসংখ্য ভিডিও ফেসবুকে আপনি পাবেন, ঘরের থেকে বের করে গুলি করে, ডিওএইচএস এর যে ভিডিওটা আছে, পুলিশ বাহিনী মেরে ফেলে লাশ টেনে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে জল কামানের ওপর একটা ছাত্রের, সাভার একটা ছাত্রের লাশ কামানের ওপর শোডাউন করে নিয়ে যাচ্ছে। এই ধরনের আনপ্রেসিডেন্টেড ঘটনা যখন ঘটতে পারে, তখন ইউ ক্যানট প্রেডিক্ট আপনি শেখ হাসিনা কোন পর্যন্ত যেতে পারে। এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে এভরিওয়ানের প্রতি, ডোন্ট ট্রাই টু প্রেডিক্ট দিস হাসিনা রেজিম, ডোন্ট ট্রাই টু প্রেডিক্ট, বরং সর্বোচ্চ খারাপের জন্য প্রিপেয়ার থাকেন। প্রবাসে যে সলিডারিটি আমরা দেখিয়েছি, এই প্রবাসের সলিডারিটিটাকে শক্ত থেকে শক্ততর করতে হবে। হাসিনা আপা।